ওদের কাছে ব্লাড নেই, ওখান থেকে সোজা নিয়ে চলে যাই অ্যাপেলোতে। এবার কলকাতায় যে সব থেকে বড় হসপিটাল অ্যাপেলো, সেটাও আমরা জানতাম না। তারপর ওখানে সব থেকে বড় হসপিটালে নিয়ে গেলাম। তারপর তো নিয়ে যাওয়ার পর তো যা অবস্থা হলো এই তো। আর আমার মানে কি বলবো, ওর সঙ্গে আমি যবে থেকে কানেক্টেড হয়েছি সেদিন থেকে লাইফটা আমার মানে হাসি খুশিতে, জীবনে খুব আনন্দে ছিলাম। মানে শোনা যায় না যে অনেক আইএএস, অনেক আইপিএস যারা অনেক বড় বড় চাকরি করেও, অনেক বড় বড় আমাদের থানার একটা মানে কি বলবো দারোগা ছিল, কি টেনশানে সুইসাইড করেছিল গত 1-2 বছর আগে। তো মানুষ বড় বড় চাকরি করে, বড় বড় নাম দাম করে, টাকা জীবনের সব থেকে বড় জিনিস ছিল না আমাদের কাছে, তো তারাও সুইসাইড করেছে জীবনে। কিন্তু আমি একটা সামান্য সিভিকের চাকরি করতাম, তখন আমি 2800 টাকা বেতন পেতাম। ওই টাকা দিয়ে আমরা সংসারে চলেছি। তো আমরা এত হ্যাপি ছিলাম জীবনে, যে জীবনে কোনো দিন মানে এত বড় যে একটা কষ্ট পাবো সেটা মানে কোনো দিন কল্পনাও করিনি আমি। মানে কি বলবো, কলকাতার বুকে শুধু একটা দাদা আমাকে হেল্প করেছিল। ওই দাদাটার বাড়ি ব্যারাকপুরে ছিল, আমার সঙ্গে মোটামুটি ভালোই ছিল, আমার কলকাতাতে হেল্প করেছে। কিন্তু ওখানে যে আমি একা নিঃসঙ্গতা ফিল করছিলাম সেটা কাউকে বোঝাতে পারবো না। আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমার ও নেগেটিভ ব্লাড লাগবে। আমাকে ব্লাড দেওয়ার কেউ সঙ্গী ছিল না ওখানে। আমার মানে কত যে হাহাকার হচ্ছিল ওখানে, যে সেটা আমি আর বলে বোঝাতে পারবো না। আর আমার শাশুড়ি মাকে আমি হসপিটালে ফেলে রেখেছি, আমি একা ছুটছি, আমাকে কেউ ফোন করেনি। 2-1 জন খালি ফোন করেছে, হ্যাঁ আমরা চেষ্টা করছি, কিন্তু আপনাকে ব্লাড দিব এই কথাটা আমাকে কেউ বলেনি কলকাতার বুকে। কারণ কারণ হসপিটালে ও নেগেটিভ না হয়, যদি ও পজিটিভ, এ পজিটিভ, বি পজিটিভ, এবি পজিটিভ এগুলো যদি হতো তাহলেও মানে এতটা কষ্ট হতো না। কিন্তু এমন একটা ব্লাড গ্রুপ ওর, ও নেগেটিভ, মানে ভগবান আমাদের কত বড় পরীক্ষা নিল। তো ওখানে গিয়ে আমার শাশুড়ি মা তো না খেয়ে আছে, আর আমি তো আজকে দিয়ে 10 দিন হলো কিছুই খাইনি, ভাত খেয়েছি শুধু। আজকে প্রথম, আমাদের নিয়ম আছে তো, কেউ চলে গেলে খাওয়া যাবে না, ফল টল একটু খেয়ে থাকতে হবে 2বার অল্প করে। আর আমি ভেবেছিলাম যে আজকে হয়তো একটু ভাত খাবো। তো কালকে একটু মানে আমি প্রথম মানে এই কয়েকদিনের মধ্যে একটু সুস্থতা ফিল হালকা করছিলাম, মানে এই কারণে মানে আমার শরীরে মানে বুকে ব্যথা করছে। আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তুমি এত ভেঙে পড়লে হবে, তোমাকে নিয়ে আমাকে বাঁচতে হবে, তুমি ছাড়া আর আমার কে আছে। তো বেচারি, আমি তো স্বামী হই, ওর সঙ্গে আমার 12 বছরের সম্পর্ক, তাতে মনে হচ্ছে যে 12 যুগের সম্পর্ক। আর যে বেচারি মা হয় তার অবস্থাটা কি হয়েছে। তো তো এর মাঝখানে কলকাতা সেই হসপিটালে তো অনেক ধরনের সমস্যায় সম্মুখীন হতে হয়েছে। তো তখন আমাকে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, আমাকে বুদ্ধি দেওয়ার মতো কেউ ছিল না। তখন শুধু আমি নিঃসঙ্গতা আর বুকের মধ্যে আমার যেটা আভি একটা থাকে না, সেটা কুড়ে কুড়ে খাচ্ছিল যে ঠাকুর আমি কি, আমাকে আলপনাকে তুমি ঠিক করে দাও যে করে হোক। আমি বলেছিলাম যে মানে লাস্টে এমন হয়েছিল যে, আর যদি ওর যে গল ব্লাডারে যে স্টোনটা হয়েছিল, সেই স্টোনটা যদি আমরা 1 মাস আগে অপারেশন করে নিতাম, তাহলে এতদিন আলপনাকে আর বাঁচানো যেত না, তাহলে আগেই শেষ হয়ে যেত। তো গল ব্লাডারটা কোনো ম্যাটার না, ডাক্তারবাবু বলছে যে গল ব্লাডার, স্প্লিন, তারপর জন্ডিস, সারা বছর জন্ডিসের ওষুধ খেলেও ভালো হতো না, তার কারণ অন্য প্রবলেম। তো আমার ওয়াইফের এই যে যেটা গল ব্লাডারে স্টোন হয়েছিল, সেটা জাস্ট 1 সেন্টিমিটারের ছিল। বলছে মানুষ 8-9 এরকম সেন্টিমিটারে এতগুলো পাথর হয় নাকি, তো ওর একটা সামান্য, ওটার জন্য কিচ্ছু হয়নি। আর ওটা যদি অপারেশন করতো হয়তো রুগী আরও সিরিয়াস হয়ে যেত বা আরও কিছু প্রবলেম হয়ে যেত। তো আমরা বুঝতেই পারিনি, ওর যদি থ্যালাসেমিয়া থাকতো বা অন্য কোনো অসুখ থাকতো তাহলে মানা যেত যে ব্লাড সমস্যা আছে, ওকে ব্লাড দিতে হবে।
যে মানুষটার কিছু নেই, এই মানে 28 বছর ধরে কোনোদিন ব্লাড দিতে হয়নি, শুধু এক প্যাকেট ব্লাড লেগেছিল। তো কি করে যে আমাদের আমাদের সঙ্গে, বিশেষ করে আমার সঙ্গে এমন হলো, আমি তো মানতে পারছি না। আমি না, কি বলবো তোমাদের, আমি যখন একটু ঘুমাচ্ছি সেই টাইমটা মনে হয় একটু আমি মানে বিভোর হয়ে থাকছি। যখনই ঘুম থেকে উঠছি না তখন মানে একটা হঠাৎ করে দেখবা ঘুমের মধ্যে এই মনে হয় পড়ে গেলাম একদিকে, তারপর হট করে এরকম হয়ে উঠি। তো আমার এইরকম হচ্ছে কেন আমি জানি না, তখন মানে আলপনা মানে মাথায় চলে আসছে। তো কি বলবো, আর মানে আমার বলার আর কিছু ভাষা নেই। তোমরা আমাদের হয়তো আমরা কি বলবো বা কি হয়েছে সে অপেক্ষায় ছিল। আর হসপিটালের আমরা ওখানে একজনকে বাঁচাতে গিয়েছি, এক একজনের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেন ভিডিও করিনি, ওর অপারেশনটা কেন হয়নি, ওর ব্লাড ট্রান্সপ্লেশন আগে এবি পজিটিভ হয়েছে পরে ও নেগেটিভ হয়েছে, না আগে ও নেগেটিভ হয়েছে। আমরা কি বোকা? ডাক্তার কি বোকা যে আগে ও নেগেটিভ ছিল এখন এবি পজিটিভ? কোনো কারণে ওদের ওটা সায়েন্টিফিক ল্যাবে প্রবলেম হচ্ছে রক্তের জন্য, কারণ ওর রক্তে একটা বাত আছে, ওটা শুধু ওরা ধরতে পেরেছে। আর রক্তে যে হিমোগ্লোবিনের পরিমাণ, হিমোগ্লোবিন তো না, রেড ব্লাড সেল যে কী কারণে কমে যাচ্ছে। একটু জল নিয়ে তো, এখানে না ওই একটা ইয়েতে ফিল্টার আছে, ফিল্টারের না, এগুলো জল খাওয়া যাবে না। একটা একটা হচ্ছে প্লাস্টিকের গ্লাস, না প্লাস্টিকের একটা কিছু আছে দেখ, বোতল বোতল নিয়ে ওই মার্শাল থেকে নিয়ে। তো কি যেন বলছিলাম, তো এরকম ভুল করেছি। একটা রুগীকে যদি ভুল রক্ত দেওয়া হয় 4 বছর আগে, গত 7 দিন আগে, সেই রুগীটা সারভাইভ করবে 7 মিনিটও? বলেন তো আপনারা। ভুল রক্ত বা